সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান বালা, হেড অফ ট্রেনিং অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সফোলজিস্ট বাংলাদেশ লিমিটেড। আপনাদের প্রত্যেককে আমার প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে জানতে পারবো যে এসবিএল সফোলজিস্ট বাংলাদেশ লিমিটেড কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে। মূল বিষয়বস্তুটা এই বিজনেস প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এসবিএল ড্রপশিপিংয়ে সফোলজিস্ট বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে একটা কোম্পানির বিজনেস করতে গেলে ওই যে দেশে বিজনেস করবে ওই দেশের তার সরকারি লাইসেন্সের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রথম ইউকে সফোলজিস্ট ইউকে গভট সফোলজিস্ট লিমিটেড নামে প্রথম ইউকেতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়, গভর্নমেন্ট অনুমোদন নেওয়া হয় এবং বাংলাদেশে 2021 সাল থেকে গভর্নমেন্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স ওপেন করে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে এসবিএল একটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। তো এসবিএল আপনাদেরকে অফার করছে যে অনলাইনে আপনার একটা স্থায়ী ইনকাম হোক। এসবিএল এর বক্তব্য, অনলাইনে আপনার একটা স্থায়ী ইনকাম হোক। ড্রপশিপিং বিজনেস মডেলে আপনি পাচ্ছেন নিজের একটি ব্র্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ। কি পাচ্ছেন? আপনার নিজস্ব একটি ব্র্যান্ড আপনি চাইলে ডেভেলপমেন্ট করতে পারেন। ড্রপশিপিং বিজনেস মডেলের মূল সুবিধা হচ্ছে কোনো অভিজ্ঞতা এবং পণ্য স্টক করা ছাড়াই রেডি ই কমার্স বিজনেস থেকে আপনি প্রফিট করতে পারবেন। তো এটা মূলত কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। কাস্টমার অর্ডার ফ্রম ইয়োর অনলাইন স্টোর, আপনার যে অনলাইন স্টোরটা হবে সেখানে কাস্টমাররা অর্ডার করবে। ইউ ফরওয়ার্ড দ্য অর্ডার টু ইয়োর সাপ্লায়ার, আপনাকে যারা প্রোডাক্ট দিচ্ছে আপনি হচ্ছে তাদের কাছে, ওই সাপ্লায়ারদের কাছে আপনার অর্ডারটা আপনি পৌঁছে দিবেন। এবার সাপ্লায়ার শিপস দ্য প্রোডাক্ট ডাইরেক্টলি টু ইয়োর কাস্টমার, আপনি যে কাস্টমারের সাথে কথা বলছেন ওই কাস্টমারের কাছে হচ্ছে ওই সাপ্লায়ার প্রোডাক্ট পৌঁছে দেবে এবং আপনি সেখান থেকে প্রফিট মেক করবেন। সাপ্লায়ার তার যে হোলসেল রেট আছে সেটা পেয়ে যাবে। গ্লোবাল ড্রপশিপিং সাকসেসফুল কিছু প্রজেক্ট সম্পর্কে এখন দেখব যে গ্লোবালি এই ড্রপশিপিং মডেলে বিজনেস করে সাকসেসফুল হয়েছে এরকম কিছু ব্র্যান্ড, যেমন টিজেডি হিংচাং। এই ব্র্যান্ডটা শপিফাই স্টোর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এদের রেভিনিউ হচ্ছে $19,000 মার্কিন ডলার প্রফিট ইন 2 months। নাইস বাবল টি পালস টয়েস, অর্থাৎ তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে তারা একটা জুস অনলাইনে মার্কেটিং করে 2 মাসে তাদের $19,000 প্রফিট করেছে। আমরা যদি আরও কিছু ব্র্যান্ড দেখি, যেমন কোল্ড টিউনার, রেভিনিউ 2 মিলিয়ন ইন জাস্ট ওভার এ ইয়ার। 1 বছরের মধ্যে তারা একটা জুয়েলারি প্রোডাক্ট প্রায় 2 মিলিয়নের বেশি তারা হচ্ছে অনলাইনে সেল করেছে। 2 মিলিয়ন ইন এ ওভার এ ইয়ার, 1 বছরের মধ্যে। আমরা যদি আরও কিছু গ্লোবাল ড্রপশিপিং সাকসেসফুল প্রজেক্টের নাম দেখি, যেমন অ্যান্ড্রেস অ্যান্ড আলেকজান্ডার, এদের রেভিনিউ হচ্ছে 10 মিলিয়ন পার ইয়ার। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এদের যে রাইজিং পিরিয়ডটা আমরা গ্রাফে দেখতে পাচ্ছি, সে একেবারে 0 থেকে আজকে তাদের ঊর্ধ্বমুখী তাদের রাইজিং গ্রাফ 10 মিলিয়ন পার ইয়ার। আমরা যে কাপল দেখতে পাচ্ছি, গ্লোবাল ড্রপশিপিংয়ের একটা সাকসেসফুল স্টোরি হচ্ছে ওনাদের মাত্র সামান্য কিছু টাকা নিয়ে, মানে রুপি নিয়ে, ওনারা ইন্ডিয়ান কাপল, ওনারা অনলাইনে লাড্ডু বিক্রি করা শুরু করেছেন। তো সেই লাড্ডুর মধ্যে, লাড্ডু আমরা সবাই খাই, আমরা জানি, লাড্ডুর মধ্যে উনি বিশেষত্ব কি দিয়েছেন? বিশেষত্ব হচ্ছে উনি কোনো চিনি ব্যবহার করেননি, বাট ওই লাড্ডু মিষ্টি। এটা তৈরি হয়েছে কিভাবে? এইটা ওনারা এমন একটা প্রাকৃতিক উপায়ে এমন কিছু ফল স্টেভিয়া টাইপের মিক্স করে সেখান থেকে নির্যাস নিয়ে লাড্ডুটাকে তৈরি করেছে, যে কারণে সেখানে যে ডায়াবেটিসের যারা রোগী আছে তারাও এই লাড্ডু খেতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। তো সেই সাকসেসফুল কাপল quits IT jobs to sell traditional laddus, minerals, refined sugar, earn
RS রুপিস 55 লাখ। তারা ওই বছরের মধ্যে 1 লাখ টাকা নিয়ে শুরু করে 55 লাখ টাকার লাড্ডু বিক্রি করেছে। আমরা ড্রপশিপিং বিজনেসে গ্লোবাল যদি চিত্রটা দেখি, যে গ্লোবাল ড্রপশিপিং মার্কেট সাইজ ওয়াজ ভ্যালুড অ্যাজ USD 366.76 billion in 2024 and it is expected to grow from USD 470.92 billion in 2025 to reach USD 3,479.1 billion by the 2033 year, growing at a CAGR of 28.43 during the forecast period 2025 to 2033. আমরা সহজেই বুঝতে পারছি যে এই যে মার্কেট ক্যাপটা, এই মার্কেট ক্যাপটা তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডে গ্লোবাল এই ড্রপশিপিং এর যে রাইজিং পিরিয়ড, সেই রাইজিং পিরিয়ডটাই এখন থেকে পরবর্তী 2033 সাল নাগাদ এই রাইজিং পিরিয়ডের একটা গ্রাফ গুগলে সার্চ দিলে আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন। এরপরে আমরা যেটা দেখবো, এ শর্ট স্টোরি অফ অ্যামাজন বিজনেস প্ল্যান। আমাদের হিস্ট্রি বলে যে অ্যামাজন এই ড্রপশিপিং মডেলে কার্যক্রম শুরু করেছে 1994 সালে, যেখানে তারা একটা বইয়ের মলাট দিয়ে তাদের অনলাইন বিজনেসটা শুরু করে, যেটা 1998 সালে এক্সপ্যান্ড করে বিয়ন্ড বুকস দ্বারা, এবং 2005 সালে অ্যামাজন প্রাইম ইজ লিঙ্কড তারা হচ্ছে 2005 সালে আরও এক্সপ্যান্ড করে। 2006 সাল 2015 সাল তারা ফার্স্ট ফিজিক্যাল স্টোর ইন দ্য হিস্ট্রি অফ অ্যামাজন। সারা পৃথিবীর বুক জুড়ে আজকে অ্যামাজন তার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে তারা পরিণত হয়েছে, এবং আমরা জানি যে প্রত্যেকেই জানে অ্যামাজন সম্পর্কে। আজকে সারা পৃথিবীর একটা ধনী অনলাইন প্ল্যাটফর্মে তারা পরিণত হয়েছে। এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের সাকসেসফুল কিছু ই কমার্স ব্র্যান্ড। বাংলাদেশের এখানে রয়েছে ডিন বাংলাদেশের উইন্টার অ্যারাইভাল শুধুমাত্র 3 মাস তারা বিজনেস করে। তো সেই ডিন বাংলাদেশের যে ই কমার্স ব্র্যান্ডে যারা সাকসেস, তাদের মধ্যে ডিন একটা অন্যতম কোম্পানি। আমরা সবচেয়ে বেশি যে ব্র্যান্ডটার নাম পরিচিত ilshebaari.com। আজকে ilshebaari.com সারা বাংলাদেশের গণ্ডি পেরে সারা পৃথিবীতে ilshebaari.com এর নাম পরিচিত রয়েছে। আপনারা জানেন যে এই যে মানে গেল 2-3 দিন আগে 71 টেলিভিশনে এই ilshebaari.com এর যে মালিক জাহিদ তার সাক্ষাৎকার নিয়েছে, এবং চাঁদপুরের ইলিশ আজকে সারা পৃথিবীব্যাপী সুনাম অর্জন করেছে তার এই অনলাইন পেজের মাধ্যমে। আমরা যদি তার পেজটা একটু তার সাক্ষাৎকার প্লাস হচ্ছে 71-এর যে ভূমিকা সেটা যদি একটু আমরা দেখি, আমরা সহজেই দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ওনার যে সাক্ষাৎকার 71 টেলিভিশনে দেওয়া হয়েছে। চাঁদপুরের বড় স্টেশন ঘাটের মাছ বাজার, পদ্মা মেঘনায় সদ্য ধরা টাটকা ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে একের পর এক আসছে জেলে নৌকা। সেখানেই জেলেদের অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে জাহিদুল হাসান অনেক। এটা তো হচ্ছে আমাদের চাঁদপুরের রূপালী ইলিশ, এটাই হচ্ছে একদম অরিজিনাল রূপালী ইলিশ, যেটা আমাদের ইলশেবাড়ি থেকে আপনারা পেয়ে যাবেন। পড়াশোনা তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সেই পথ পরিবর্তন করে এখন তিনি চাঁদপুরের কিংবদন্তির মতো ছড়িয়ে পড়া স্বাদের ইলিশ সারা দেশের মানুষকে খাওয়াচ্ছেন। বাজার মানুষও আমাদের যত কাস্টমার আছে আলহামদুলিল্লাহ 99% কাস্টমার আমাদের রিপিট কাস্টমার, এবং সবাই স্যাটিসফাই যে অনলাইনে এত ভালো ইলিশ পাওয়া যায়, এটা মানুষ জানতোই না। তরুণদের জন্য জাহিদের এই উদ্যোগ অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি প্রমাণ করেছেন সৎভাবে প্রযুক্তির সহায়তায় স্থানীয় সম্পদ নিয়েও গড়া যায় একটি সফল অনলাইন ব্র্যান্ড। ভাই মাছ কই থেকে আনলেন? সৈয়দ রাশিদুল, 71, ঢাকা। তো আমরা দেখলাম যে কিভাবে ইলশেবাড়ি আজকে সারা দেশ এবং দেশের বাইরে সুনাম অর্জন করেছে একটা অনলাইন ব্র্যান্ড। এরপরে আমাদের আরো কিছু ব্র্যান্ড রয়েছে, যেমন গুডি বড়ো, বাংলাদেশের আরো কিছু সাকসেসফুল যেমন খাস ফুড। সবকিছু বুঝলাম, আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে আপনি ড্রপশিপিং বিজনেস শুরু করবেন এসবিএল এর সাথে। তো এসবিএল আপনাকে ই কমার্স বিজনেস ডেভেলপমেন্টের জন্য যে সেটআপগুলি প্রয়োজন, যেমন ই কমার্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াগুলোর জন্য ব্যানার, পোস্টার ডিজাইন,
পেজ ম্যানেজমেন্ট করা, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং টিম, পণ্যের ভিডিও শ্যুটের ব্যবস্থা করা, ভেরিফাইড ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারারের প্রয়োজন, লজিস্টিক কাস্টমার কেয়ার টিম এবং ইনভেস্টমেন্ট 10 থেকে 50 লাখ টাকা। এই যে একটা ই কমার্স বিজনেস পরিচালনা করতে গেলে কম বেশি আপনাকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে মার্কেটে স্টার্ট করতে হয়। সেখানে এসবিএল এর সাথে শুরু করেন তাহলে আপনি অনলি 1 লাখ টাকা এবং অথবা 5 লাখ টাকা নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। 1 লাখ টাকা যদি আপনি নিয়ে শুরু করেন তাহলে সাথে আপনার সার্ভিস চার্জ যাবে হচ্ছে 20,000 টাকা। সেখানে 5 লাখ টাকা নিয়ে শুরু করলে আপনার সার্ভিস চার্জ হচ্ছে 50,000 টাকা। আপনি গ্লোবালি আপনার ব্র্যান্ডটাকে প্রমোশন করার দায়িত্ব এসবিএল গ্রহণ করছে। একটা বিষয় হচ্ছে যে আপনি ইনভেস্টমেন্ট যদি 5 লাখ টাকা করেন তাহলে এখানে আপনাকে কোম্পানি আপনার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 50,000 টাকা, টোটাল 5,50,000 টাকা। কোম্পানি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আপনাকে সেখানে আরও 45 লাখ টাকা আপনাকে হচ্ছে ইনভলভমেন্ট করার সুযোগ দিবে। সেক্ষেত্রে আপনি আপনার ব্র্যান্ডটা 50 লাখ টাকা দ্বারা পরিচালিত হচ্ছে। অ্যাডভান্স মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে করা হবে আপনার সাথে আপনার ব্র্যান্ডেড পরিচালনার জন্য। ব্র্যান্ডেড শপিফাই স্টোর দ্বারা আপনার ওয়েবসাইটটা লাইভ রাখা হবে। ওন প্যাকেজিং, একটা সময় আপনার নিজস্ব ব্র্যান্ডে আপনার প্যাকেজিং শুরু হবে এবং গ্যারান্টেড রিটার্ন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে ফান্ডিংটা করলেন আপনার এই ফান্ডিংটা যাচ্ছে ফেসবুক বুস্টিংয়ে, তাহলে সেখান থেকে আপনাকে একটা গ্যারান্টেড রিটার্ন অফার করা হচ্ছে 2% উইকলি। এভাবে পরবর্তী 100 সপ্তাহের জন্য আপনি একটা নিশ্চিত রিটার্ন আপনি এখান থেকে পাবেন। লাইফ টাইম প্রফিট শেয়ারিং আফটার 100 উইকস। দ্যাট মিনস আপনি যে ফান্ডিংটা করলেন, ফেসবুককে বা মার্কেটিং বা বাজেট দিলেন, এটার চুক্তি হবে 2 বছরের 300 টাকার স্ট্যামে। যখন 2 বছর, দ্যাট মিনস প্রায় 100 সপ্তাহ, সেই 100 সপ্তাহ মানে 2 বছর যখন শেষ হয়ে যাবে, 2 বছর পরে আপনার যে ব্র্যান্ডটা হলো সেই ব্র্যান্ডের এগেনস্টে আপনি লাইফ টাইম প্রফিট শেয়ারিং পাবেন আপনার টোটাল সেলসের 10%। ডেডিকেটেড টিম ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আনলিমিটেড ইউজিসি কন্টেন্ট সাপোর্ট পাবেন, ব্র্যান্ডেড প্রোডাক্টের সাপোর্ট পাবেন, পেইড ক্যাম্পেইন সেটআপ, আপনার একটা ফেসবুক পেজের মাধ্যমে পেইড ক্যাম্পেইন সেটআপ পরিচালিত হবে। ন্যাশনাল প্যাকেজে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা এবং সেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফি হচ্ছে এককালীন 20,000 টাকা। টোটাল 1,20,000 টাকা আপনি যখন ফান্ডিং করলেন, ক্রাউড ফান্ডিং অপরচুনিটির মাধ্যমে কোম্পানি আপনাকে আরও 9 লাখ টাকা অপরচুনিটি দিবে এবং সেখানে লাইফ টাইম আপনি প্রফিট শেয়ারিং পাবেন আফটার 100 উইকস 10%। দ্যাট মিনস আপনার যখন এই 100 সপ্তাহের চুক্তি শেষ হয়ে যাবে, আপনি হচ্ছে পরবর্তীতে আপনার ব্র্যান্ড এসবিএল এর সাথে থাকা সাপেক্ষে আপনার ব্র্যান্ডে যা সেল হবে সেই সেলের 10%, নেট প্রফিটের 10% আজীবন পাবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে 100 সপ্তাহ পরে আপনার দ্বিতীয়বার কোনো ফান্ডিং বা কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। ব্র্যান্ড শপিফাই স্টোর দ্বারা আপনার প্রোডাক্টে লাইভ রাখা হবে, ওন প্যাকেজিং আপনার হবে এবং গ্যারান্টেড রিটার্ন হচ্ছে এখানে বলা হচ্ছে 1.75% 100 সপ্তাহ, মানে প্রতি সপ্তাহে 1,750 টাকা করে টোটাল আপনি 1,75,000 টাকা ন্যূনতম এখান থেকে প্রফিট নিতে পারবেন। এবং ঊর্ধ্বে যেটা হবে 100 সপ্তাহ পরে টোটাল ক্যালকুলেশন করে আপনার পেজে কত টাকা মার্কেটিং বাজেট খরচ হয়েছিল, কত টাকা কতজন কাস্টমারের কাছে অর্ডার গেছে, কতজন কাস্টমার দেখছে অর্ডারটা দেখছে এবং অর্ডার করছে, কত টাকা কোম্পানি প্রফিট করছে, কতটা ফিডব্যাক আসছে, কতটা রিটার্ন আসছে, এ টু জেড আপনাকে যখন কোম্পানি বুঝাই দিবে, তারপরে আপনার টোটাল ক্যালকুলেশনের উপরে যেই প্রফিট আপনি পাইতে যান, আপনি যদি 2 লাখ টাকার উপরে পাইতে যান আপনি সেটা পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, আপনি ফ্রি কন্টেন্ট সাপোর্ট পাবেন এসবিএল থেকে এবং ব্র্যান্ডেড প্রোডাক্টের সাপোর্ট পাবেন। পেইড ক্যাম্পেইন সেটআপ হবে আপনার এই প্রজেক্টে। তাহলে 2টা প্রজেক্ট, একটা হচ্ছে ন্যাশনাল প্রজেক্ট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেক্ট। আমাদের 2টা প্যাকেজের মাধ্যমে আপনি মিনিমাম একটা ইনভেস্টমেন্ট নিয়ে আপনি আপনার ই কমার্স ব্র্যান্ডটা আপনি শুরু করতে পারেন এসবিএল এর সহযোগিতা নিয়ে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা প্রজেক্ট অনবোর্ড করেছে সেখানে আমরা যদি খেয়াল করি যে এখানে susenshop.com আমার নিজস্ব একটা ব্র্যান্ড রয়েছে, ওনার সুসেনবালা। আমাদের আরও রয়েছে এখানে যে নূপুর মার্ট, আমাদের আতিকুল ইসলাম স্যারের প্রজেক্ট, ফাল্গুনি মার্ট, অর্থাৎ যারা প্রজেক্ট অনবোর্ড করেছে তাদের প্রত্যেকের তালিকা আমাদের প্রজেক্ট অপশনে গেলে, এই প্রজেক্ট অপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে কতগুলো প্রজেক্ট সারা বাংলাদেশ থেকে বা উদ্যোক্তারা গ্রহণ করেছেন। তো এবার হচ্ছে
এসবিএল কিভাবে মূলত ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে প্রফিট করে, আমি সেই বিষয়টা শেয়ার করব। এখানে কোম্পানির যে সিস্টেম, কোম্পানি মূলত ফেসবুককে জিরো অডিয়েন্স, জিরো সেলস রেকর্ড প্রথম মাস, কোম্পানি প্রতিদিন যদি ফেসবুককে $5 করে পে করে তাহলে $30 এক মাসে খরচ হয়, তার মানে $150 কোম্পানি ফেসবুককে বুস্টিং বাজেট দিল। সেক্ষেত্রে অডিয়েন্স হচ্ছে 10K, মানে হচ্ছে 10,000 টার্গেট করেছে, 10,000 অডিয়েন্সের কাছে কোম্পানি পৌঁছাবে। সেখানে কোম্পানি হয়তো দেখা যাবে যে আপনার টোটাল যে সেল, হয়তো কোম্পানি সেল করছে, টোটাল যে সেল আসছে সেখানে 50টা প্রোডাক্ট আপনার সেল আসছে, আপনার দ্বিতীয় মাসে সেখানে আপনার 15,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে প্রথম মাসে কোনো প্রফিট হয় নাই। তৃতীয় মাসে আবার একইভাবে $5 করে দৈনিক যদি এভাবে 30 দিন খরচ করে তাহলে কোম্পানি ফেসবুককে $150 দিল। তাহলে এখন বিষয়টা হচ্ছে এখন 30K মানে 30,000 অডিয়েন্সের কাছে হচ্ছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছালো। সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার 100-র বেশি প্রোডাক্ট আপনার সেল হবে, যেহেতু আপনার 30,000 কাস্টমারের কাছে বিজ্ঞাপনটা গেছে। এভাবে আমাদের যখন তৃতীয় মাস, চতুর্থ মাস, এভাবে যখন আমাদের প্রত্যেক দিন $5 করে ফেসবুকের কাছে বুস্টিং বাবদ দেওয়া হলো, তখন একটা সময় চতুর্থ মাসে দেখা গেল যে আমার 50,000 অডিয়েন্স আসছে, কোম্পানির হয়তো 200 প্রোডাক্ট সেল হলো, কোম্পানি টোটাল 60,000 টাকা প্রফিট করেছে। এবার পঞ্চম মাস এবং ষষ্ঠ মাস কোম্পানি এভাবে প্রতিনিয়ত ফেসবুককে পেইড ক্যাম্পেইন পরিচালনা করে একটা সময় ষষ্ঠ মাসে কোম্পানির প্রথম 2-3 মাসে কিন্তু যা কোম্পানি সেল করছে তার থেকে বেশি কোম্পানি হচ্ছে আপনাদেরকে দিচ্ছে, ফেসবুককে দিচ্ছে, সব কিছু মিলে হচ্ছে আপনাকে তো প্রতি সপ্তাহে রিটার্ন দিচ্ছে। তাহলে কোম্পানি কিন্তু মূল এই যে 6 মাসে গিয়ে হিসাবটা দেখাচ্ছে যে 1,50,000 টাকার বেশি কোম্পানি যখন প্রফিট করবে তখন থেকে কোম্পানির মূলত মূল আর্নিংসটা শুরু হবে। তার মানে প্রথম দিকে একটা মানুষকে মোটিভেট রাখার জন্য হচ্ছে কোম্পানি তার যে রানিং প্রজেক্ট আছে সেখান থেকেই কিন্তু প্রফিট নিয়ে আপনাদের প্রত্যেক মাসে, প্রত্যেক উইকলি যে পেমেন্টগুলো দেওয়া, যারা প্রজেক্ট অনবোর্ডিং করছে প্রত্যেককেই কিন্তু কোম্পানি তার জায়গা থেকে প্রোভাইড করে যাচ্ছে, কারো কোনো অভিযোগ নাই। এইভাবে কোম্পানি মূলত ফেসবুক থেকে আর্ন করে আপনাদেরকে দিচ্ছে এবং কোম্পানিও লাভবান হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা সেলস ডাটা। এই সেলস ডাটা ইনপুট করা হয়, প্রত্যেকের প্রজেক্ট থেকেই এরকম সেলস ডাটা আপনারা দেখতে পারবেন। আমাদের মূলত এসবিএল তার যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, এখানে আসলে কোনো আনকমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে বিষয়টা এরকম না। এখানে খুবই সিম্পল কিছু প্রোডাক্ট নিয়ে কোম্পানি কাজ করছে, খুবই ভেরি সিম্পল, যে যেটা আমাদের সব অ্যাজ ইউজুয়াল আমাদের বিভিন্ন পেজে আমরা দেখতে পাই। তো সেখানে আমাদের অ্যাপারেলস আছে, শাড়ি আছে, আমাদের হোম ডেকোর আছে, এরপর হচ্ছে ইম্পোর্টেড ফুড আইটেম আছে আমাদের এখানে, এরপরে আছে আপনার মেন্স পাঞ্জাবি, এরপরে আছে লেদার্স আইটেম, এবং এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়েই মূলত এসবিএল তার ড্রপশিপিং বিজনেস পরিচালনা করে চলছে। এখন এসবিএল ড্রপশিপিং বিজনেস কেন আপনার জন্য, হ্যাঁ, এই বিষয়টা যদি আমরা একটু বুঝি যে এসবিএল ড্রপশিপিং বিজনেস কেন আপনার জন্য, মূলত এখানে 100% ওনারশিপ আপনার নিজের, একজন ব্র্যান্ড ওনার, তার নিজের 100% ওনারশিপ, তার নিজের ব্র্যান্ডিং করার অপরচুনিটি, নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে, 100% লিগ্যাল একটা বিজনেস যেটা বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা অনুমোদন করা, প্রতি মাসে আনলিমিটেড প্রফিট জেনারেট করা সম্ভব। তাহলে এই সবগুলো বিষয় যখন আপনি আপনার জন্য করছেন, তার মানে অবশ্যই এসবিএল বিজনেস, ড্রপশিপিং বিজনেসটা আপনার জন্যই। আমরা এসবিএল অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা প্ল্যান রয়েছে, সেই মার্কেটিং প্ল্যানটা অনুসরণ করে আপনি যদি চান আপনি এখান থেকে এক্সট্রা ইনকাম করতে, তাহলে আপনার পক্ষে দৈনিক 500 থেকে 50,000 টাকা ইনকাম করার একটা অপরচুনিটি রয়েছে, যেখানে স্পট রয়েছে 10%, রেফার রিটার্ন রয়েছে 0.25%, ইউডিআর রয়েছে, ইউডিআর ইনকাম 5%, পেয়ার রিওয়ার্ডস রয়েছে 100 পেয়ার ডেইলি, ইনসেন্টিভ রয়েছে 40 লাখ। এই 5 প্রকার ইনকাম এখানে রয়েছে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে এসবিএল এর সাথে কাজ করেন। আপনার যদি আপনাদের এই বিষয়গুলো ইন ডিটেইলস আরও বুঝতে হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01824939305, 01824939305। আমাদের এসবিএল ড্রপশিপিং সম্পর্কে এই টোটাল যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের ভিতরে কিছু কোশ্চেন তৈরি হয়েছে। সেই কোশ্চেনের থেকে আমি কিছু কোশ্চেন নিজে সেট করে রেখেছি,
সেই কোশ্চেনগুলো কেমন? প্রথম কোশ্চেন, যে এসবিএল ফাইন্যান্সের সাথে বিজনেস করতে হলে কি নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে? না, আপনার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে না। আপনার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে না। সর্বোচ্চ কয়টি পণ্য সংযুক্ত করতে পারবো? এখানে আনলিমিটেড প্রোডাক্টের সোর্সিং হবে, আনলিমিটেড একটা পণ্য শেষ হবে আরেকটা পণ্য আসবে, এভাবে চলতে থাকবে। সর্বোচ্চ কত দিনের সাপোর্ট দেবেন? এই সাপোর্টটা আপনি লাইফ টাইমের জন্য পাবেন আমাদের থেকে, যদি আপনি আমাদের সাথে থাকেন। কী রকম বাজেট লাগতে পারে শুরু করার জন্য? আপনার যদি ন্যাশনালভাবে শুরু করেন, যেখানে আপনার 10-20 লাখ টাকার প্রয়োজন নিজে শুরু করলে, সেখানে এসবিএল এর সাথে শুরু করলে 1,20,000 টাকা নিয়ে, এবং ইন্টারন্যাশনালি শুরু করলে 5,50,000 টাকা নিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনার নিজস্ব ব্র্যান্ডিং নিয়ে শুরু করতে পারবেন, এবং একটা সময় 2 বছর পরে যদি আপনার মন চায় যে আপনি নিজে পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনি এসবিএল থেকে আপনার ডোমেইন হোস্টিং আপনি নিয়ে আপনি নিজের মতো করে চালাতে পারবেন। আমার এখানে ইনকাম কিভাবে আসবে? প্রতিনিয়ত প্রতিদিন যে সেলস হবে, সেই সেলসের যে লাভ্যাংশ আসবে, সেই লাভের একটা অংশ আপনার প্রতি সপ্তাহে আপনার অটোমেটিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবার হচ্ছে আমার প্রজেক্টে কিভাবে ক্রাউড ফান্ডিং পাবো? এটা কোম্পানি তার পলিসির মাধ্যমে আপনাকে ক্রাউড ফান্ডিং করে দিবে, এবং আপনি নিজেও ক্রাউড ফান্ডিং মডেল সম্পর্কে যদি বুঝতে চান, তাহলে বুঝে আপনি নিজেও আপনি এই ফান্ড কালেক্ট করতে পারবেন। সেই সাথে দীর্ঘ সময় আমার সাথে এই প্রেজেন্টেশন দেখার জন্য, উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ব্র্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ সকলকে।